গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আর আমরাও আছি মোটামুটি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন সকাল 7টার একটু বেশি হবে। সমুদ্রর পাপাকে আজকে ডেকে ডুকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর ওই যে ওকেও তুলে দিয়েছি। ও তো উঠে মিটিমিটি হাসছে, তার কারণ হচ্ছে আজকে ওর জন্মদিন। তো হাসি একদম কান পর্যন্ত পৌঁছে গেছে, কিছুতেই থামছে না, ভীষণ খুশি। আর উঠে আগেই আবদার করেছে আজকে স্কুল টিউশন কোথাও যাবে না। আমি বাসি কাজকর্ম সেরে তারপর কিছু জামাকাপড় ভিজিয়ে রাখলাম। এখন চা বসিয়েছি, আগে চা খাবো, তারপর জামাকাপড়গুলো কাচবো। তো এই তো বাসনপত্র মাজা ঘষা হয়ে গেছে। এখন চা হচ্ছে, চা খেয়ে তারপর অন্যান্য কাজ। আর ভাতও বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে রান্না আছে। এখন সকালবেলা রান্না, তারপর আবার দুপুরে রান্না, আবার বিকালবেলা একটু পায়েস রান্না করতে হবে। যেহেতু জন্মদিন আজকে, সেরকম কিছুই করছি না। ইচ্ছে ছিল অনেক কিছুই, কিন্তু মন মেজাজ ঠিক নেই। তো ওর পাপা বলল যত মানে সাধারণভাবে হয় সেটাই করো। চা ছেঁকে নিয়েছি, আর এত মাছির উৎপাত, মানে একটু টাইমও রাখা যায় না। ওই যে দেখো ছাঁকনির উপর দিয়ে কিন্তু মাছি হাঁটাহাঁটি করছে। তো ছেলেকে দুধ হরলিক্স খাওয়াবো, আর আমরা চা খাবো। এদিকে ভাতও হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ লাগবে। সকালে আর আজকে সেরকম কিছু রান্না করব না। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর ওই যে খারকোল পাতা বলি আমরা, কেউ কেউ আবার ঘ্যাটকোলও বলে, ওই পাতার বাটা করব। তো সমুদ্র আর ওর পাপা এখানে বসে বসে কিছু একটা মানে আলোচনা করছে। ওর পাপা তো ফোনে কথা বলছিল, কিন্তু ছেলে এখানে বসে বসে ওর পাপার কাছে ঘ্যান ঘ্যান করছে, মানে কিছু একটা চাইছে। তো যাই হোক, এখন একটু পাড়ায় বেরিয়েছিলাম, পাড়া ঘুরতে। তো পাশে এক বাড়িতে এই যে পিচ ফলের গাছ আছে। তো আমি এর আগে নাম শুনেছি পিচ ফলের, কিন্তু ফলটাও কোনোদিন দেখিনি, গাছটাও দেখিনি। আগে থেকে জানতাম যে এই দিদিদের বাড়িতে গাছ আছে, কিন্তু কোনোদিন আর কি বাড়ির পেছনে গিয়ে দেখিনি গাছটা। তো এবার ফল হয়েছে। তো দিদি বলল যে গাছে ফল হয়েছে, যা দেখে আয়। তো এই যে আসলাম, বেশ অনেকগুলোই ফল হয়েছে, পাকেনি এখনও। আর এই যে এই ফুলটা এত সুন্দর লাগে। ফুলটা আমার মামার বাড়িতে গাছ আছে, কিন্তু ওইটার কালার হচ্ছে বিট যে হয়, বিটের যে কালারটা, ওই কালার। এই কালারটা আমি প্রথম দেখলাম। তো এই যে এখন সবাই মিলে এখানে গল্প করছি। তারপর ভাত খাইনি এখনও, ছেলের খাওয়া হয়ে গেছে, বাকি সবারই খাওয়া হয়ে গেছে। আমার খিদে পাইনি, সেজন্য খাইনি। তো এখন প্রায় 11টা বাজে, বাড়ি যাব, গিয়ে সকালের খাবার খাবো, খেয়ে তারপর আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। বলেছিলাম যে ঘ্যাটকোল পাতার বাটা করব, কিন্তু বাটা ঠিকই করেছে, কিন্তু সেটা ভিডিও করতে একদমই ভুলে গেছি। তো এই যে আলু সেদ্ধ আর বাটা, আর সাথে নিয়েছি একটু আচার, এই দিয়ে আজকে সকালের খাওয়া হলো। তো মাংস এনে রেখেছিল সেই সকালবেলা, এখন ধুয়ে নিয়ে আসলাম। তো এখন কাটা বাটা অন্যান্য সব কিছু করব, তারপর উনুন জ্বালবো। আর আজকে রান্না করব পাট শাকের ঝোল, ভেন্ডি ভাজা, আর হচ্ছে মাংস। তো ভেন্ডিগুলো আগে গোটাই ধুয়ে নিয়ে এলাম, আর শুকনো লঙ্কা এখানে ভিজিয়ে রেখেছি, তাহলে বাটার সময় একটু সুবিধা হবে। কাঁচা লঙ্কা দিয়ে মাছ বলো মাংস বলো এগুলো রান্না করলে কালারটা বেশ ভালো আসে না, সেজন্য শুকনো লঙ্কা বেটে, একটু কষ্ট হয় যদিও শুকনো লঙ্কা বাটতে, তারপরেও শুকনো লঙ্কা বাটা দিয়ে করলে দেখতে ভালো লাগে। তো এখন পাট শাক অনেকগুলো এনেছিল, তো সমুদ্র বাবাকে বললাম একটু বেছে দাও, তাড়াতাড়ি হবে। আমার শাকের ঝোল আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এখন মাংস রান্না করব। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষালাম, ভালো করে কষিয়ে নিয়ে তারপর গ্যাসে গরম জল করতে দিয়েছিলাম। তো মাংসটা তো কষানো হয়ে গেছে, এখন গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আস্তে আস্তে এটা হতে থাকুক, আর আমি ওইদিকে বাসনপত্রগুলো সব মেজে নিয়ে আসি। অনেক বাসন জমা হয়ে গেছে, হাতে সময়ও বেশি নেই। ছেলেকে খাওয়াবো, মানে স্নান করাবো, খাওয়াবো, টিউশন পাঠাবো, তারপর নিজে স্নান করব, দুপুরের খাওয়া দাওয়া, তারপর আবার বিকালবেলা পায়েস রান্না করতে হবে। তো এই তো রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি।
সমস্ত কাজকর্ম সেরে তারপর এখন এলাম উঠোনটা ঝাড় দিতে। ভাবলাম স্নানের আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, তাহলে একেবারে ঝামেলা শেষ। তো ছেলেকে স্নান করাই নিয়ে এখনও ধরতেই পারছি না, সেই যে সাইকেল চালাচ্ছে তো বারবার করে ডাকছি, আসছে না। তো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর ওকে স্নান করাবো। আর সেই দিন ওই যে হাটে গেছিলাম, হাটে থেকে ঝাড়ু নিয়ে এসেছি। তো এই যে ঝাড়ু যখন নতুন নতুন কেনা হয় তখন কিছুদিন কিন্তু ঝাড় দিতে কষ্ট হয়, ময়লাগুলো একদমই যেতে চায় না, আগাগুলো বড় থাকে। তো কয়েকদিন ঝাড় দেওয়ার পর যখন একটু ছোট ছোট হয়ে আসবে তখন আবার সুবিধা হবে। এই যে এটা মাঝখানে যেতে হবে। ওরে এক গোতা দিব। তো সমস্ত কাজকর্ম শেষ, তারপরে এই যে স্নান করে এলাম, এসে দেখি এরা কি মারপিট লেগেছে, মানে কি নিয়ে লেগেছে এরাই ভালো বলতে পারবে, জানি না। তো দুজন মারপিট করছিল, তার সঙ্গে একজন গিয়ে আবার যোগদান করলো। তো এই যে এখানে দুধ রাখা আছে 1 লিটার, আর আরও বিকেলবেলা 2 লিটার দিয়ে যাবে, এটা দিয়ে পায়েস রান্না হবে। তো চলো, জন্মদিনের ভিডিও তোমরা এর পরের ব্লগে পাবে, আজকে এ পর্যন্তই।